দারুণ লাগছে কিন্তু ড্রেসটা। আজ তোমাদের সকলের সাথে আমার আরেকটা পরিবারের আলাপ করাবো। সামনে এতগুলো বিয়ে বাড়ি আসছে, আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে বৃষ্টি তুমি যে রেজারটা ইউজ করো মুখে, এতে কোনো প্রবলেম হয় না, আর কিভাবে করো, আর কতদিন বাদ করো, বা কি দিয়ে করো, সব কিছু জানতে চেয়েছিলে। আর সামনেই তো বিয়ে বাড়ি, তাই ভাবলাম তোমাদেরও একটু টাকা বাঁচানো যাক, আর একটা হেলদি স্কিনের রুটিন শেয়ার করা যাক। কিন্তু আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা অনেক আগে দেখেছিলে আমার যখন শরীর খারাপ হয়েছিল আমার স্কিনের অবস্থা কেমন হয়েছিল। তারপরে কিন্তু আমার স্কিনের অবস্থা এখন অনেকটা বেটার। আমার স্কিনের ওপর নানা রকম ট্রিটমেন্ট চলছিল, মানে স্কিনের ওপর বলতে আমার তো ইঞ্জেকশন নিতে হচ্ছিলো। আর আমাকে যারা সামনে থেকে দেখেছে তারা খুব ভালো করে জানে আমার দু সাইডের বডি টোনের কালার আলাদা। দেখো আমি যে হাত দিয়ে পরিষ্কার করছি, আমার ডান দিকের কিন্তু হাতের, মানে আমি যেহেতু এই ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় করছি, তাই ডান দিকটা বাঁ দিক লাগবে, বাঁ দিকটা ডান দিক লাগবে। অনেকে বলেছো যে আমি হয়তো ডান দিকে খাবার খাই না, মানে হাতে খাবার খাই না, বা হাতে খাবার খাই না, আমি কিন্তু দুটো সাইড আলাদা লাগছে। তো তোমরা বুঝতে পারবে, হাতটা দেখলেই বুঝতে পারবে যে দুটো বডি টোনের কালার কতটা আলাদা। আসলে সামনাসামনি দেখলে যতটা বোঝা যায়, ক্যামেরায় অতটা বোঝা যায় না। তো আমি সামান্য মাইল্ড একটা ফেস ওয়াশ নিয়েছি, যেটা হচ্ছে প্লামের একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে প্রথমে ওয়াশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে ওটাকে কিন্তু একটা রেজার দিয়েছি, রেজার দিয়ে মানে ফেস রেজার যেগুলো হয় সেইগুলো কিন্তু মানে এইভাবে ঠিক ধরে ধরে এইভাবে আমি পরিষ্কার করছি। আর আমি কতদিন বাদ পরিষ্কার করি এটাও অনেকে জানতে চেয়েছিলে, তো আমি তোমাদেরকে বলে দিই। মাসে এটা আমি দুবার ইউজ করি, কখনো কখনো মাসে একবার ইউজ করি। যেহেতু সামনে বিয়ে আসছে তাই আমি না একটু আগের থেকেই করলাম, কারণ জানো তো বিয়ের দুদিন আগে যদি করি কোনো রকম, যদি আমার এখনও তো ওষুধের প্রভাবটা কাটেনি সব দিক থেকে, যদি বাই মিস্টেক কোনো রকম কিছু প্রবলেম হয়ে যায় ওই কারণে জানো তো, বা কোথাও কেটে গেল করতে গিয়ে, কারণ আমার এখনও হাতটা ভালো করে সেট হয়নি। অনেক সময় কি হয়, করতে গিয়ে আমার কেটে যায়, সেটা আমার ফল্ট, এটা আমার মানে অসুবিধার কারণ। তো ওই জন্য ভাবলাম একটু আগের থেকেই করে নিই। তো একটু দেখো আগের থেকেই করে নিচ্ছি, স্কিনটা না নর্মাল স্কিনের মধ্যে চলে আসবে। তো একদম যেটা ক্লিন শেপ হয় আমি করে নিলাম পুরো, আমি ধরে ধরে এইভাবেই করি। আর তোমরা চাইলে এটা অ্যালোভেরা জেল দিয়ে করতে পারো, বাট আমার স্কিনে কোনো রকম অ্যালোভেরা জেল কিন্তু স্যুট হয় না। তো অনেকে বলেছিলে দিদি তোমার স্কিনে হয়েছিল এটা কি? প্রথম কথা, আমার স্কিনটা পুরো পুড়ে গেছিলো, তোমরা ভালো করে জানো, মানে এমনি আগুনে পোড়ার মতো না, বাট যে ইঞ্জেকশনগুলো আমার শরীর দিয়ে যাচ্ছিলো সেগুলো তোমাদেরকে আমি আগেও বলেছি কেমোর থেকে কিছু কম ছিল না। তো ওই যে স্কিনটাকে পুরো পুড়িয়ে দিয়েছিলো। অ্যান্ড আমার মা রিসেন্টলি, আমি যখন আরেকটা ইঞ্জেকশনের ডোজ নিলাম রিসেন্টলি কিছুদিন আগে, তখনও আমার মা কিন্তু দেখলো, মা বলছে এরকম কেন হয়ে যাচ্ছে তোর, এক সাইডটা পুরো পুড়ে যাচ্ছে। আসলে আমি যেহেতু রাইট সাইডে ইঞ্জেকশনগুলো নিই, তো আমার রাইট সাইডটা না প্রচণ্ড পরিমাণে ডার্ক, মানে পুরো সাইডটা, আর লেফট সাইডটা কিন্তু এতটা কালো না। তো যাই হোক, আমি ইঞ্জেকশনটা নিয়ে চলে এসেছি, এখনও সেম পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই। এই যে দেখো, এটা হচ্ছে বিকাল টাইম, আমি একটু বেরোবো, তো আমি ভালো করে ফেসটাকে ক্লিন করার পর কিন্তু আমি আর কিচ্ছু ইউজ করিনি, জাস্ট টোনার ইউজ করেছিলাম আর একটু সিরাম ইউজ করেছিলাম। আর এখন যেটা ইউজ করছি হচ্ছে সেটাফিলের একটা ক্লিনজার। তো এই সেটাফিলের ক্লিনজারটা ইউজ করার পর আমি মনে হয় লাইফের সবথেকে বেস্ট ডিসিশন নিয়েছি। কেন জানি না, এটা এতটাই ভালো, এতটাই মাইল্ড, মানে জিনিসটা আমার মানে আমি এটার প্রেমে পড়ে গেছি। আর স্কিনের মধ্যে একটা আলাদা রকম গ্লো এসছে। তো আমি হিজিগিজি অনেক কিছু ইউজ করি না, তোমরা জানো, যেটা আমি যতটাই ইউজ করি হোম রেমিডিটাই ইউজ করার চেষ্টা করি। অনেকে বলেছিলে যে তুমি তোমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ইউজ করছো যেগুলো, সেগুলো আমাদেরকে শেয়ার করো। আমি শেয়ার করছি, বাট তোমাদের স্কিনে, আমার স্কিনে যেগুলো শ্যুট করে সেটা তোমাদের স্কিনেও শ্যুট করবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ প্রোডাক্টগুলো বেশ ভালো। আমি অনেকজনকেই সাজেস্ট করেছি, অনেকজনই বলেছে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো দেখো, ক্লিনজিং করে নেওয়ার পর আমি প্লামের যে টোনারটা হয় গ্রিন টি, সেটা ইউজ করলাম। আর এই যে আমি যখন বাইরে যাই তখন যে কোনো একটা লাইট ওয়েটের না, মানে এই যে পন্ডসের যে জেল ময়শ্চারাইজারটা আছে, এটা এতটাই মানে ভালো, মানে চিপচিপ একটা ব্যাপার থাকে না। আর আমি এটা ইউজ করার পর খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা আমার 2 নম্বর, মানে গরমকালে আমি এটাই ইউজ করছিলাম। আর এটা একটা হচ্ছে নিউড শেডের লিপস্টিক, এই শেডটা না আমার ভীষণ প্রিয় একটা শেড, আমি তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। মানে এটা লাগানোর পর না এত মিষ্টি লাগে ঠোঁটটা, কি আর বলবো। দেখো, সাজগোজের ব্যাপারে আমি খুব একটা ভালো অ্যাডভাইস তোমাদেরকে দিতে পারবো না, আমি যেটা ইউজ করি বা আমি যা করি সেটাই তোমাদেরকে দেখাতে পারবো, এর থেকে বেশি কিছু না। দেখো শেডটা তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, মানে এটা হচ্ছে তোমার হেজেলনাট যে হয় না, তো ওই শেডটা এত ভালো। আর লিপস্টিকটা হচ্ছে সুইস বিউটি, মানে আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো এবার চুলটা বেঁধে নেবো যেমন খুশি করে, কারণ ঢাকাঢুকি নিয়েই যাবো, আমাদেরকে ঠান্ডা পড়ে গেছে। আর আমরা যাব হচ্ছে একটু ব্যানাচিটির বাজার,
বাজার। তোমরা অনেকেই বলেছো দিদি বেনাচিটির বাজার আসো, তুমি কোথায় থাকো? আমি কিন্তু এই এজেন্ট সাইডের দিকেই থাকি, কিন্তু হ্যাঁ আমি তো তোমাদেরকে প্রপার অ্যাড্রেসটা দিতে পারবো না। তোমরা বুঝতেই পারছো কেন দিতে পারবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে প্রপার অ্যাড্রেস দেওয়া খুবই বোকামোর কাজ। যারা আমাকে অনেক কথা শোনাও তাদেরকে বলবো তোমরাও যেমন অচেনা কাউকে দিতে পারবে না, আমিও তেমন তোমাদেরকে সবাইকে তো চিনি না। আর এমন না যে শুধু তোমরাই দেখছো জিনিসটা, অনেক ভালো খারাপ মানুষরাই আছে দেখছে। তো এই যে এই হুডিটা জানো তো আমি অনলাইন থেকে সেদিনকে কিনেছিলাম, দেখছি বেশ ভালো হয়েছে। তোমরা অনেকে বলো দিদি এত অনলাইন থেকে জিনিস কেনো কেন? কারণ আমি অফলাইন থেকে কিনি না। অফলাইন থেকে কিনলে কি একবার যেতে হবে, আবার যেতে হবে ঘুরতে, তারপরে ঘোরার একটা ঝামেলাও আছে, সেই কারণে জানো তো আমি অফলাইন থেকে অতটা কিনি না, অনলাইন থেকেই কিনি। আর এই তো আমি রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি গিফট কিনতে। তো কিসের গিফট তোমাদেরকে বলবো না, একবার দেখাবো, থাক বলবো না। আমরা যখন বেরোচ্ছি তখন প্রায় রাত 10টা বাজে। এখন গেছিলাম গিফট কিনতে, আমরা গেছিলাম বার্থডের গিফট কিনতে, আর একদমই ছোট, অর্কর থেকেও ছোট। তো আমি ভাবছিলাম কি দেওয়া যায়, তো এখানে অর্কর মুখটা একবার দেখো, কিছু কারোর জন্য গিফট কিনলে ওকেও লাগবে। আবার যেহেতু পিঙ্ক কালার বেরিয়ে গেছে, ব্যাস মুখটা তো আরোই কাচুমাচু হয়ে গেছে। একটা বাচ্চা মানুষ বলে কেন সেটাই আমি বুঝতে পারছি এখন। গুড মর্নিং। কালকে রাতে প্রায় অনেকটা দেরি করে বাড়ি ফিরেছি। আমরা অনেকগুলো কাজ নিয়ে হাতে গেছিলাম বেনাচিটির বাজার। তো সেখানে গিয়ে দেখলাম সব দোকান বন্ধ, কারণ দেখতেই পাচ্ছ হালকা ঠান্ডা পড়ে গেছে আমাদের দুর্গাপুর দিকে। রাতের দিকে বেশি ঠান্ডাটা লাগছে, আর সকাল দিকে বেলা দিকে তো রোদ দিচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না। তাই তাতে করে সব দোকানপাট এখন বন্ধ হয়েও যাবে। এটা আমাদের মতো না, সত্যি কথা বলতে, যে সারা রাত ধরে, মানে আমাদের তো পিতামের তো আসেই বা বলতে পারো 10:30 এরকম টাইমে আসে। কালকে তাও তাঁতি চলে এসেছিলো, আজকে যেমন একদম সকাল সকাল চলে গেছে। তাঁতি করে উঠে রান্না বান্না করেছি, ওই জন্য তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। সকাল সকাল উঠে তাঁতি করে সব কিছু করলাম বলে, আর না মনে থাকে না জানো তো যখন তাড়াতাড়ি করে ভিডিও শেয়ার করতে হয়। তো দুদিন আগে আমি বাবা মায়ের ফ্ল্যাটের ব্যাপারে অনেক কিছু দিয়েছিলাম। তো ওখানে অনেকে জিজ্ঞেস করছে কোথায় কোথায় কোথায়। ও দেখো, আমি একজন দিদিভাই বলেছে যে তুমি নেগেটিভ কমেন্টের উত্তর দাও, কিন্তু তোমাকে যখন কোনো কিছু কোশ্চেন করি যে তুমি দুর্গাপুরে কোথায় থাকো, সেটা তুমি জানাও না। কেউ হুটহাট তোমাদের বাড়িতে চলে যাবে না। আমিও জানি এখনকার দিনে কেউ হুটহাট বাড়িতে চলে আসবে না, কিন্তু আপনাদের মতো যেমন ভালো মানুষ আছে, তেমন এটাও চিন্তা করতে হবে কিছু কিছু খারাপ ব্যক্তিরাও আছে, যারা না এই ছোট্ট অ্যাড্রেসটুকু ইউজ করে অনেক কিছু কাণ্ড ঘটিয়ে দিতে পারে। সেটা খুব ভালো বোঝেন আশা করছি, কারণ এখনকার অ্যাডভান্স দুনিয়া, অ্যাডভান্স সব মাথা, ঠিক আছে? আগেকার মতো সেই গোবর পোড়া মাথা তো আর নেই, সবাই চালাক। হ্যাঁ, আপনি চালাক, সবাই চালাক। তো সেই জন্যই কোথাও গিয়ে আমি এই অ্যাড্রেসটা রিভিল করতে পারি না। ফোন নাম্বার চান, ফোন নাম্বার দিতে পারি না। এগুলো পার্সোনাল ডিটেলস, যে নিজেদের লাইফটাকে না একটু পার্সোনাল রাখার চেষ্টা করি। ভিডিও করা মানেই যে সব কিছু পার্সোনাল দেখিয়ে দিচ্ছি তা না। আমার ভিডিওর মধ্যে কিছু এমন থাকে না যেগুলোতে আমি আমার পার্সোনাল ডিটেলস রিভিল করি। অনেকে দেখেছি আমার ছেলে স্কুলের নামটাকে ইয়ে করে, হ্যান্ড করে, তেমন করবেন না। এগুলো বাচ্চার সেফটি নিয়ে অনেকটা ব্যাপার আছে, ঠিক আছে? একটা বাচ্চা কোন স্কুলে পড়ছে সেটা, যেমন ভালো মানুষ খারাপ মানুষ সবই আছে, আপনারা তো বোঝেন সবই। এমন তো না যে ছোট বাচ্চা আপনারা। আমি যদি বুঝতে পারছি, আপনারা কেন বুঝতে পারছেন না যে এখন এইসব নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে? তো সেখানে আমি যতটা পারি এগুলোকে অ্যাড্রেস বলুন, তো ওই কারণে আমি বলি না। এইটুকু কমন সেন্স আছে যে কেউ চলে যাবে না বাড়িতে, সেটুকু আমিও জানি। কেউ হুটহাট করে বাড়িতে আমাদের চলে আসবে না, কিন্তু আমি এই কারণেই রিভিল করি না। এটার জন্য যদি কেউ আমাকে খারাপ ভাবছে, আমি সত্যি কিছু করার নেই আমার কাছে। তোমাদেরকে দেখাই কালকে রাতে এলাম, কি কাজ করে এসেছি আমরা। আপাতত এই গিফটটা কিনে নিয়ে এসেছি কালকে, ওই কালার বক্সটাই নিয়েছি। বার্থডে হচ্ছে তোমার, আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি, মানে যে দাদা দিদিদের বাড়িতে ভাড়া থাকি, তার ছোট কন্যা, মানে অর্কর থেকেও সে ছোট। তো ওনাদের একটা বড়, মানে বাবরে সরি, বড় মেয়ে আছে, বাট ছোট একটা পুচকিও আছে। তো ওনার আজকে জন্মদিন বেশ ভালো করেই করছে, ধুমধাম করে, অনেক বড় করে জন্মদিনটা করছে। তো কাকু, মানে আমাদের দাদা, উপরে দাদা, অনেক, আমি কাকু বলবো না ওনাকে দাদা বলবো, আমি নিজেও বুঝতে পারি না মাঝে মাঝে। কারণ যেহেতু মানে আমি বুঝতে পারি না ওনাকে কি বলে ডাকাটা উচিত, কারণ সানবিকা অর্ককে অর্ক দাদা বলে, ঠিক আছে? আমিও সানবিকা বলি, মানে আমি বুঝতে পারি না ওনাকে কি বলা। তো প্রীতম মাঝে মাঝে বলে দাদা বলাটাই বেটার হবে, আবার মাঝে মাঝে কাকু বেরিয়ে যায়, কি বলবো নিজেও বুঝতে পারি না। কিন্তু ওনার বয়স কাকুর মতো না, ঠিক আছে? ঠিক আছে, উনি যথেষ্ট ইয়ং। তারপরে কি যে দিদি আছেন, মানে ওনার ওয়াইফ, উনিও কিন্তু বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর দেখতে। আর
বাচ্চাগুলো তো সেই কিউটের ডাব্বা বলতে পারো। তো ওদেরকে আমি খুব একটা ক্যামেরার সামনে আনি না, মাঝে মনে হয় একবার দুবার ওদেরকে দেখিয়েছিলাম। তো ওনার আজকে ছোটো মেয়ের জন্মদিন, তো বাচ্চার জন্য কী নেবো মাথা খারাপ, জানো তো। বড়দের গিফট চুজ করতে এত টাইম লাগে না, যেটা বাচ্চাদের গিফট নিতে অনেকটা সময় লেগে যায়। আর যারা বলেছিল যে বৃষ্টি এই ফেসের মধ্যে রেজার একদম ইউজ করবে না, তোমার স্কিনের জন্য খুব হার্মফুল, বিশেষ করে আমি অনেকগুলো বছর ধরে এটা ইউজ করছি, আমার স্কিনে কোনো দিন কোনো প্রবলেম হয়নি। এই যে দেখো, কোনো পিম্পল থেকে শুরু করে কোনো কিছু না। এবার বয়স হচ্ছে তো, যতই হোক বয়সটা তো অনেকটাই হলো, আমি রিভিল করি না তাই অনেকে বুঝতে পারে না, বাট আমার বয়সটা অনেকটাই বয়স আছে আমার। হ্যাঁ, কেউ সহজে ধরতে পারে না বয়সটা, সেটা একটা আলাদা ব্যাপার। বাট একটা দেখবে দাগ চলে আসে, নিজের স্কিন কেয়ার সেভাবে করি না, শুধু এইটুকুই করি। তবে হ্যাঁ, মাঝখানে আমি একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে সেটাফিলের যে একটা ক্লিনজার হয় সেটা ইউজ করছি, ভীষণ ভালো। আর ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেমন এখন ময়শ্চারাইজারটা সকালবেলায় মুখটা ধুয়ে সিম্পল জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, কারণ প্রচণ্ড শীতের টান আসছে ওই কারণে, তো ওই জন্যই আমি এটা ব্যবহার করেছি। তো চলো, আজকে ভাত হয়েছে, মাছটা করেছি, আর কিছু করিনি কারণ রাতেরবেলায় খাওয়া দাওয়া আছে এমনিতেই, ওই জন্য। অর্ক স্নান করলে এবার আমি ফ্রেশ হব, তারপরে দেখা যাক কী দেখাই তোমাদেরকে ভিডিও। আমার বলা উচিত আমার মনে হলো, তাই আমি বলতে এসেছি। আমি কালকে অর্ক স্কুলে মিটিং ছিল, তো গার্জেন মিটিং একটা হয়, তো সেখানে গেছিলাম। তো ওখানে না প্রচুর মানুষের সাথে আমার দেখা হয়েছে, বাট আমার কালকে দুটো মিটিং ছিল, কারণ একটা প্রোগ্রাম হবে ওদের অর্কদের স্কুলে, সেই প্রোগ্রামের একটা মিটিং ছিল, আর একটা এমনি যেটা প্রত্যেক মান্থে থাকে যেটা গার্জেন মিটিং, সেটা ছিল। তো দুটোতেই কালকে আমি অ্যাটেন্ড করেছিলাম, ওই জন্য না আমি একটু ব্যস্ত ছিলাম, মানে একটার পর একটা মিটিং হয়েছিল, অনেকের সাথে দেখা হয়েছে, আমি কথা বলতে পারিনি। আমাকে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, বা কেউ এটা ভেবো না ভীষণ রুড। কী বলো তো, আমি না মানে কারোর সাথে আমি জাস্ট হেসে দিচ্ছিলাম যে আমি পরে এসে কথা বলছি, বাট তারপরে না মানে আর দেখা করা হয়নি, বেরিয়ে গেছিলাম, অর্কর কাজে যাওয়ার ছিল। কেউ প্লিজ খারাপ ভেবো না, আমি একদিন যখন আবার দেখা হবে নেক্সট টাইম, বা সামনে তো প্রোগ্রাম আসছে তখন তো যাব, তো তখন সবার সাথে আমি গিয়ে কথা বলবো টাইম ধরে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর অনেকের সময় রাস্তাঘাটে আমার দেখা হয়, অনেকের সাথে না আমি সেইভাবে কথা, আমি তো গাড়িতে যেতে অনেকে বলে বৃষ্টি দিয়ে আমি তোমার ভিডিও দেখি, অনেক বাচ্চা ছেলেমেয়েরা আমাকে মানে সাইকেলে করে পিছু করে এসে পরে হ্যান্ডশেক করে যায়, আমার ওই জিনিসটা বেশি ভালো লাগে, যে ওরা ভিডিও দেখে মানে অতটা সাইকেল স্পিডে এসে পড়ে, মানে দিদি একবার হ্যান্ডশেক করো। আমি জানি না আমি জীবনে কি করছি, আমি জাস্ট ভিডিও করছি, আর এইটাতে যে এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে, কিচ্ছু থাকে না, জাস্ট ঘরের কাজ কর্ম, আমার কথাবার্তা, এইটুকুতে যে তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে অনেক। তো আমি সবার সাথে মানে সত্যি বলছি, কখনো যদি আমার মনে হয়েছে তোমাদের আমার ব্যবহারে কোনো দিনও যে সামনাসামনি খারাপ লেগেছে, তার জন্য আমি সরি বলছি, কারণ হয়তো সেই সময় আমি খুব তাড়ায় ছিলাম, আর না হয়তো আমি মানে কি বলতো কিছু একটা ডিস্টার্ব ছিল মাইন্ডে, কিন্তু হ্যাঁ আমি সাধারণত কারোর সাথে খারাপ বিহেভিয়ার করি না, হয়তো খুব জোর হয়তো বলছি আমি একটু পরে কথা বলছি, এরকম হয়তো অর্ক স্কুলেতে হয়েছে। তো প্লিজ কেউ কিছু মনে করো না এটার জন্য আমাকে। আমি যখন নেক্সট টাইম ফ্রি হয়ে যাব তখন অবশ্যই তোমাদের সাথে সবার সাথে কথা বলবো। ইনফ্যাক্ট আমি সবার সাথে এর আগেও আমি অনেকবার কথা বলেছি, কিন্তু আমার এইবারে না মানে একটুখানি সবার সাথে মানে এবারে প্রচুর গার্জেনরা গেছিলো, সবাই মানে কথা বলবে, মানে আর না খুব খারাপ লাগছিলো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি কথা বলতে পারলাম না তোমাদের সাথে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা অনেকে বুঝেছে, আর যাদের মনে কিছু একটু খারাপ লেগেছে প্লিজ খারাপ ভেবো না আমাকে, আমি নেক্সট টাইম গিয়ে তোমাদের সাথে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অনেকে বলেছিল অর্ককে বৃষ্টি দিয়ে তুমি কী ক্রিম ইউজ করো, আমি অর্ককে অনেক রকম ক্রিম ইউজ করিয়ে দেখে নিয়েছি, কারণ অর্ক স্কিনটা ভীষণ সেন্সিটিভ, অর্ক স্কিনে সব কিছু ক্রিম যায় না, এমনকি অয়েলটাও যায় না, ওর কিন্তু একদম ভার্জিন কোকোনাট অয়েল যেটা আছে সেটাই কিন্তু যায়, ভি কোকো অয়েল যেটা আছে ওটাই আমি ইউজ করি ওকে, কিন্তু মাঝে মাঝে যে কারণে খুব ঠান্ডা লেগে যায় সেই কারণে ওই অয়েলটা ইউজ করতে পারি না। তবে হ্যাঁ, যেই ময়শ্চারাইজারটা আপাতত ও স্কিনে খুব ভালো গেছে সেটা হচ্ছে তোমার অ্যারোমা ম্যাজিকের
মিল্কের যে শিয়া বাটারটা আছে ওটা খুব ভালো গেছে দেখছি। দেখো কি সুন্দর করে মাখছে। সাজুগুজু করতে, এইসব ক্রিম মাখতে, পারফিউম মাখতে, তারপরে একটুখানি চুল টুল ছাড়িয়ে পরিপাটি হয়ে থাকতে ভীষণ ভালোবাসে আমার এই ছেলেটা। মানে পুরো আমার বাবার মতো হয়েছে। আমার বাবা যেমন একদম টিপটাপ পরিপাটি সেরকম। আমাদের যদি বাবা মায়ের বাড়ি যায় না, তো বাবার সেন্টগুলো কিনে যে কি পরিমাণে খরচা চলে তোমরা ভাবতে পারবে না। আর এই যে দেখো আমি এখন ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করছি। তোমরা অনেকে বলবে এটা কি ক্লিনজার, এটা হচ্ছে স্যাটাফিলের যে ক্লিনজারটা আছে সেটাকেই আমি ভালো করে দিয়ে দেখো আমার স্কিনে পুরো টেনে নিচ্ছে। তার কারণ হচ্ছে স্কিন এই উইন্টারের সময় প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, এই শীতকালে তোমরা কিচ্ছু ইউজ করো না, একটা স্যাটাফিলের ক্লিনজার ইউজ করো, যে কোনো একটা টোনার নাও আর স্যাটাফিলের যে ময়শ্চারাইজারটা আছে সেটা নাও। তোমরা নিজেদের স্কিনে না একটা আলাদা রকমের চেঞ্জেস দেখতে পাবে। আর এইটা যেটা দেখছো এটা অনেকেই বলেছে দিদি এটা কি প্যাক মাখছো, এটা অন্য কিছুই না। তোমাদেরকে বললাম না আমার বডি টোনের কালার দু সাইডে দুটো হয়ে গেছে, সেই কারণেই কিন্তু এই জিনিসটা মাখা। আর রাতের বেলায় চলে গেছিলাম আমরা, এই যে আমাদের পুচকিটার বার্থডে ছিল তোমাদেরকে বলেছিলাম। আর ওকে না পুরো পুতুলের মতো লাগছিলো। অর্ক ওইদিকে চলে গেছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছিল কি বলবো। আমার না গিয়ে না একটু অড ফিল হয়নি। মানে অনেক সময় দেখবে নতুন কোনো মানুষদের সাথে মিশতে বা কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগে। আসলে যেই দাদাদের বাড়িতে থাকি আমরা, তো সেই দাদাকে তো আমরা খুব ভালো করে চিনি, আশেপাশে মানুষদেরকেও ভালো করে চিনি, বাট বাদ বাকিদেরকে তো কাউকে চিনি না। আর বেশিরভাগ ওনাদের ফ্যামিলি মেম্বাররা ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওনারা কিন্তু নেপালি। আর বিশ্বাস করবে না আমার না একটু অড লাগছিলো প্রথম গিয়ে যে কেমন কী জিনিসটা হবে, কিন্তু তারপরে যখন মিশে গেলাম না, মানে ওনাদের মতো মনে হলো যে মনের মানুষ আর কেউ নেই, সত্যিই নেই। তো এত মানে ভালোভাবে মানে দেখে মনে হচ্ছিল না কেউ যে চেনে না বা জানে না। একটা পিঙ্ক কালারের ফ্রক পরে দাঁড়িয়ে আছে, এটাই হলো সানভিকা। আর তার পাশে যে কেকের ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছে ওটা হচ্ছে ওর দিদি। আর যে সাদা কালারের কুর্তি পরে যে দাদা রয়েছে ওনাদের বাড়িতেই কিন্তু আমি থাকি। আর এখন দিদি সামনাসামনি নেই, এদিক ওদিক গেস্ট আসছিল। এই যে দিদি চলে এসছে, পাশ থেকে ক্ল্যাপ করছে, অর্ক দাঁড়িয়ে আসছে দেখতেই পাচ্ছ। আর এদিকে এত মানুষ হয়েছিল, সত্যি ছোট্ট করে বলছিল কিন্তু ছোট করে না, বেশ বড় করেই হলো জিনিসটা। আর এত সুন্দর ডেকোরেশন করেছিল আমি কি বলবো, মানে আমার খুব ভালো লেগেছে। তারপরে কেক কাটিং করা হচ্ছিল এখানে। অর্কর এটা হচ্ছে দুর্গাপুরের প্রথম ফ্রেন্ড, মানে প্রথম দুর্গাপুরের এটা ফ্রেন্ড যার সাথে অর্কর প্রথম বন্ধুত্ব হয়েছিল, এটা হচ্ছে সানভিকা। তো ওর প্রথম ফ্রেন্ডের এটা বার্থডে অ্যাটেন্ড করেছে এই বছর প্রথম বলতে পারো। এর আগে অনেক বন্ধু ওকে ইনভাইট করেছিল, বাট আমাদের দূরত্ব বজায় রেখে যাওয়া হয়নি সেরকমভাবে। তারপরে কেক পকোড়া দেওয়া হয়েছিল, মানে ভেজ পকোড়া করেছিল। একটা জিনিস খুব ভালো, যেখানে ভেজ আইটেম করা হয়েছিল না, নন ভেজ আইটেমও করা হয়েছিল, বাট হ্যাঁ ভেজের সিস্টেমও ছিল, যেই কারণে না আমার কোনো রকম অসুবিধা হয়নি খেতে। তো এই যে আমি এখানে কেক পকোড়া খাচ্ছিলাম, আর পকোড়াগুলো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরে অর্কও খাচ্ছিলো, আমি প্রীতমকে বলছিলাম তুমি অর্কর পাশে বসো, আমি এগুলো ফেলে আসছি। আর এইটা দেখো আমার এটাকে এত ভালো লাগে। এটা হচ্ছে আমাদের পুচকি বুড়ি, মানে আমাদের পাশেই দিদিদের না বাচ্চা হয়েছে। আমি তো মাঝে মাঝে ওকে গিয়ে নিয়ে ফেলি, তো এত ভালো লাগে ওকে, যেখানেই দেখিয়ে আমার মনে হয় সেখানেই ওকে আমি কোলে নিয়ে থাকি। আর ও কী সুন্দর আমার কোলে, আমি এভাবে নাচ করছিলাম গানটার মধ্যে হালকা হালকা করে, সেটাই কিন্তু ও এনজয় করছিলো। তারপরে দেখো এখানে সব ছবি টবি তুলছিল, আমাকে বললো যে চলো বৃষ্টি একটা ছবি তুলবো। তো তারপর সবার সাথে একটু ছবি টবি তোলা হলো। তারপরে আমি দেখো যেখানে সেখানে আমাকে ইউটিউব কাজ নিয়ে বসতে হয়। আসলে সেই সময় আমার ভিডিও পোস্ট হয়েছিল 8:30 নাগাদ। তো আমাকে জানো তো ভিডিও পোস্টের জন্য আমাকে এখানে পুরোপুরি বসে যেতে হয়েছিল একটা জায়গায় ফোন নিয়ে, বেশিরভাগ টাইম ফোন নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়েছিল আমাদের। এই যে খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল। প্রথমে ছিল নানপুরি, তারপর একটা কাবলি চানার তরকারি, মানে এত টেস্টি হয়েছিল খাবারগুলো, সত্যি বলছি ভীষণ খাবার দাবার টেস্টি হয়েছিল। তারপর স্যালাড দিয়েছিল, তারপরে তোমার দিচ্ছিল একটা চিলি পনিরটাও ভীষণ ভালো হয়েছিল। তার কারণ আমি বলি তোমাদেরকে, চিলি পনির না সবাই কিন্তু ভালো করে টেস্টি করে বানাতে পারে না। তারপরে রাইস হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, তারপরে চিকেন হয়েছিল, চিকেনটা বাদে আমি সবই খেয়েছিলাম। তারপরে মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, মানে খুব ভালো আয়োজন করেছিল। আজকে রাতের বেলায় এসে শুয়ে পড়েছিলাম, কারণ অর্ক স্কুল ছিল আজকে সকালে। আজকে সকালবেলায় উঠে অর্ককে স্কুল পাঠিয়ে ভিডিওটা এডিটিং করতে বসেছিলাম। তো দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি আমার, জানো তো ভাবলাম একটু শেষ করে দিই ভিডিওটা। কালকে রাতে গেছিলাম ছোট্ট করে, বেশ ভেবেছিলাম ছোট্ট করেই হবে, বাট অনেক বড় করে হয়েছিল, অনেক লোকও হয়েছিল।
আর এত ভালো, মানে বলে না যে প্রত্যেকটা মানুষকে দেখে 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 নেওয়া, সুন্দর, মানে ভীষণ ভালো প্রেজেন্টেশন করেছিল। আর আমার না মানে কি মানে খাবারগুলো এত টেস্টি লেগেছে, আমি কেন জানি না, আমার খুব ভালো লেগেছে খাবার দাবার। কারণ ভেজ খাবার এত ভালো হয় না সব জায়গায়, তো ভেজগুলোও ভীষণ সুন্দর হয়েছিল। চিলি পনিরটা বিশেষ করে খুব ভালো হয়েছিল, তারপরে নানপুরিটাও ভীষণ ভালো হয়েছিল। রাইসটা, আমি তো চিকেন খাই না, বাট আমি কি বলতো, আমার চিকেনটা আমি খাচ্ছি না, কিন্তু আমার না গ্রেভিতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু চিকেনটা মাছটা যখন কামড় দিচ্ছি না তখন একটা গন্ধ লাগছে, বা ডিমটা যখন কামড় দিচ্ছি তখন গন্ধ লাগছে। আদারওয়াইজ কিন্তু গ্রেভি আলুতে কোনো অসুবিধা নেই। তো চিকেনে একটু গ্রেভি নিয়েছিলাম, আমি চিকেনটা খাইনি, তো আমার খারাপ লাগেনি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো ওই করে রাতেরবেলায় তারপরে বাড়ির থিমটা হয়েছিল পিঙ্ক কালারের, ভীষণ ভালো লাগছিল। মানে সবাই দেখছিলাম পিঙ্ক 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 পরে এসছে, ব্যাস। আর কালকে তো অর্কুট দেখে হয়ে গেছে, বা তোমাকে এরকম বড় করে করতে হবে, করতেই হবে, আমার একটা বার্থডে বড় করে করতে হবে। আর দেখা যাক, আবদার যখন করেছে একটা তো ফুলফিল করতে হবে। তারপরে ওর না খুব একটা আবদার নেই, জানো তো, মা হিসেবে অনেকে বলে এত প্রশংসা কেন করো নিজের ছেলে নিয়ে, করতে হয়, কি করব, ও প্রশংসা পাওয়ারই যোগ্যতা রাখে, তো মা হিসাবে প্রশংসা করবো না তো কী করবো। বাইরের লোকরা তো আছেই, বড় হতে দাও, তারপর বাইরের লোকরা ঠুকরে ঠুকরে খাবে, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমাদের পরিস্থিতি তো তাই হয়েছে। তো আমি মা হয়ে যদি ওর ভালো দিকটা যদি না তুলে ধরি, খারাপ দিকটা তুলে ধরার অনেক লোক আছে, এই জন্যই প্রশংসা করি। তো চলো আর বেশি বকবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো।